ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল জনগণকে জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফার মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে এমপি এস.এম. জিলানীর নির্দেশে কাজ করে যাচ্ছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন আমাদের স্টাফ রিপোর্টার জুয়েল ডি স্থানীয় প্রতিবেদনে। আমি মোহাম্মদ সলেমান শেখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, গোপালগঞ্জ। আমাদের পরিকল্পনা, আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন 18 কোটি মানুষের নয়নমণি দেশ নায়ক তারেক রহমান সাহেব যে বর্তমান প্রধানমন্ত্রী যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা হিসাবে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের সৈনিক, স্বাধীনতার ঘোষক। সেই হিসাবে আমরা চাই যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্লাস ম্যাডাম খালেদা জিয়ার এবং জনাব তারেক রহমানের আদর্শের সৈনিক, তারা চাই 31 দফা 100%, মানে 100-এ 100 প্রতিষ্ঠিত হোক সমাজের সর্বক্ষেত্রে। মোহাম্মদ তসলিম খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুয়াগ্রাম ইউনিয়ন শাখা, কোটালীপাড়া, গোপালগঞ্জ। আমার নির্বাচনী ইশতেহার আমার অনেক দেওয়া আছে। ভোটারের কাছে ভোট চাইতে আমি গেছি, তাদের রাস্তাঘাট, পোল, ব্রিজ এগুলো আমার ইশতেহারে দেওয়া আছে। এবং আমার এখানে অনেক রাস্তার কাজ বাকি আছে, কিছু ব্রিজের কাজ দরকার আছে। এগুলো করলে আমার ইউনিয়নটা স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমার পরিকল্পনা, যদি আমাকে দল থেকে কোনো সিদ্ধান্ত দেয়, দল যদি নমিনেশন হয়তো বা রাখবে না, আওয়ামী লীগের মতো নমিনেশন রাখবে না, উঠিয়ে দেবে। যদি তারপর দল থেকে আমাকে চায়, দলের নেতাকর্মীরা আমাকে চায় এবং এলাকার জনগণ যদি আমাকে চায়, যদি তারা ভোট দিতে আগ্রহ প্রকাশ করে, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো, না হলে আমি করবো না। আমি মোহাম্মদ শিকদার শহীদুল ইসলাম, আমি বান্দাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার পরে আমরা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি এবং এর ভিতরে আমি যেমন গতকালকেই আমার এই ইউনিয়ন থেকে আমি 10টা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির প্লাস কবরস্থানের তালিকা আমরা ওখানে দিয়েছি এবং উপজেলা এবং আমার এমপি সাহেবের নির্দেশ অনুযায়ী। আমার নাম সেলিম মিয়া ঠান্ডা, আমি কুশলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। ইউনিয়নে আমরা কাজ করছি বিগত দিনে। এস.এম. জিলানী ভাই আমাদের অভিভাবক। সেই সাথে আমরা মনে মনে আমাদের ইউনিয়ন নির্বাচন করারও প্রোগ্রাম নিয়ে ছিলাম, কিন্তু এখন আমাদের ইউনিয়ন নির্বাচন শুনতেছি আগামীতে আসতেছে। এখন আমাদের যে অভিভাবক আছে এস.এম. জিলানী ভাই এবং আমাদের এই কোটালীপাড়ার অভিভাবক আমাদের মহিউদ্দিন ভাই, বসার ভাই সহ যারা আছে, তাদের মতামত নিয়ে তারা যদি বলে যে আগামীতে নির্বাচন করতে হবে, তাহলে সেভাবে প্রস্তুতি নিয়ে আমরা নির্বাচন করব। কিন্তু আমরা মনে মনে একটা প্রস্তুতি নিয়ে রাখছি, সেভাবেই কাজকাম করতে।